হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আজকে আপনাদের মাঝে আলোচনা করব ভারতের বিখ্যাত হাওড়া ব্রিজ নিয়ে, যেটা রাত 12টার পরে বন্ধ হয়ে যায়। তার কারণ ও অজানা রহস্য সম্পর্কে চলুন জেনে নেওয়া যাক। হাওড়া জেলায় হুগলি নদীর উপরে 22 লক্ষ টাকায় নির্মিত ঐতিহাসিক রবীন্দ্র সেতু বা হাওড় ব্রিজ আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে। এই সেতু কলকাতা শহরকে যুক্ত করেছে। তবে জেনে অবাক হবেন, এই ব্রিজটি দুপুর ও রাত 12টার সময় কয়েক মিনিটের জন্য বন্ধ করে দেওয়া হয়। তবে এর কারণটি সত্যিই চমকে দেওয়ার মতো। হাওড়া সেতু একটি ঝুলন্ত সেতু এবং এটি বিশ্বের দীর্ঘতম সেতুগুলির মধ্যে একটি। দুটি বিশাল স্তম্ভের উপর স্থাপিত এটি 280 ফুটেরও বেশি উঁচু স্তম্ভ দুটি বিশাল কংক্রিট ব্লকের সাথে নদীর তলদেশে নোঙর করা হয়েছে। এই দুটি পিলারের মধ্যে দূরত্ব 1500 ফুট। তাই এর উপর বেশি ওজন থাকলে ভেঙে পড়তে পারে। আসলে ইংরেজদের আমলে যখন হাওড়া ব্রিজটি বানানো হয়েছিল, তখন ইঞ্জিনিয়াররা ভেবেছিল 25,000 টনের বেশি ওজন নিতে পারবে না দুই দিকে থাকা স্তম্ভ দুটি। আর বুদ্ধিজীবীদের মতে যে কোনো ব্রিজ ভেঙে পড়ার সময় হল 12টা। কিন্তু তারা উল্লেখ করেননি যে দুপুর 12টা নাকি রাত্রি 12টা। আর সেই কথা মেনে দুপুর ও রাত 12টার সময় 3 থেকে 4 মিনিটের জন্য সমস্ত যানবাহন বন্ধ করে দেয়া হয়। যদিও এই তথ্যের কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই। প্রতিনিয়ত এই ব্রিজের দেখভাল করা হয়, কিন্তু তা সত্ত্বেও ব্রিজের কাঠামোতে মরচে পড়তে শুরু করেছে। মানুষের পানের পিক ও পশু পাখির মলমূত্রের কারণে ব্রিজটি ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রতি বছর এর রক্ষণাবেক্ষণের জন্য 65 লক্ষ টাকা খরচ করা হয়। কিন্তু কেউ জানে না আর কতদিন মানুষের ভার সইবে এই ব্রিজটি। এদিকে কিছু লোক বলেন, হাওড়া ব্রিজ কোনোভাবেই ভেঙে পড়বে না, এই 12টার সময় বন্ধ রাখা একটি চালাকি, কারণ যাতে মানুষের ওজন ছাড়া ব্রিজটি কিছু সময় শান্তিতে থাকতে পারে। তো বন্ধুরা, হাওড়া ব্রিজের ঘটনা কি সত্যি নাকি গুজব, এটা আপনারাই বিচার করুন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে কমেন্ট করুন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ।